আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজাদ হোসেন। মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমত মাইক্রোসফট এক্সেল ওপেন করব। স্টার্ট মেনুতে ক্লিক করে অল অ্যাপস একটু নিচের দিকে এসে মাইক্রোসফট অফিস, এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করব। মাইক্রোসফট এক্সেল 2010। এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল ইন্টারফেস। সবারই পরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের এই অংশটিকে বলা হচ্ছে ফাইল নেম। যেখানে বুক 1 লেখা আছে এটার নাম হচ্ছে ফাইল নেম, আর মাইক্রোসফট এক্সেল যেখানে লেখা আছে এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন নেম। তার মানে আমি বুক 1 বলতে বোঝাচ্ছি আমরা কোন ফাইলে কাজ করতেছি, কোন প্রোগ্রাম ডকুমেন্টসে কাজ করতেছি, এটি হচ্ছে আমাদের এই ডকুমেন্টসের নাম। আমরা যখন কোনো একটা নাম ডেটা সেভ করে নিব তখন এখানে ওই নামটা চলে আসবে। আর এখানে দেখাচ্ছে মাইক্রোসফট এক্সেল, তার মানে আমরা কোন অ্যাপ্লিকেশনে কাজ করতেছি, মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনে কাজ করতেছি। তারপরে বাম পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার ভিতরে কিছু শর্ট কমান্ড রয়েছে যেগুলো আমরা ভিতর থেকে গিয়ে না করে আমরা সরাসরি এখান থেকে কাজগুলো করতে পারি। এটা কুইক অ্যাক্সেস টুলবার। ডান পাশে রয়েছে উইন্ডোজ কন্ট্রোল। তারপর রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এগুলোকে বলা হচ্ছে মেনু বার অথবা রিবন ট্যাব। এই মেনু বার অথবা রিবন ট্যাবের অধীনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হচ্ছে রিবন বার অথবা ফরম্যাটিং টুলবার। এই রিবন বার অথবা ফরম্যাটিং টুলবারের প্রত্যেকটা আইকনকে আলাদা আলাদাভাবে কমান্ড বলা হয়। এই প্রত্যেকটা কমান্ডের আলাদা আলাদাভাবে আলাদা কাজ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নেম বক্স। তারপর রয়েছে ফর্মুলা বার। তারপরে এ, বি, সি, ডি, ই, এফ যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে কলাম। আর 1, 2, 3, 4 যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে রো। আর A1, A, B, C কলামের অধীনে এবং কি রো এর অধীনে সংমিশ্রণে যেটা তৈরি হচ্ছে সেইগুলো হচ্ছে সেল। তার মানে আমরা সেল বলতে পারি কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত সেল। তো আমাদের এই কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে আমাদের এখানে সেলের সংখ্যা হলো A থেকে শুরু XFD পর্যন্ত রয়েছে। আমাদের A, B থেকে শুরু করে টোটাল কলাম রয়েছে XFD। যদি ক্যালকুলেশন হয় তাহলে বলতে পারি 16,384টা কলাম রয়েছে। আর যদি আমরা রোতে বলি তাহলে আমাদের এই যে 1, 2 যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে রো। এই রোগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের এখানে টোটাল রো রয়েছে 10,48,576টি টোটাল রো রয়েছে। এখন আমরা যদি আমাদের সর্বশেষ যে কলামটি রয়েছে এই কলামে যেতে চাই তাহলে আমরা দুইটা মাধ্যমে আমরা এখানে যাইতে পারি। একটি মাধ্যম হচ্ছে আমরা এই নেম বক্সের মধ্যে আমরা আমাদের ওই সর্বশেষ কলামের নাম আর যে কোনো একটা সেল নাম্বার দিয়ে দিলে আমাদের সর্বশেষ কলামে নিয়ে যাবে। তো আমি এখানে সিলেক্ট করে আমি লিখলাম XFD1, প্রথম সেলে যাব। দেন কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করবো, তাহলে আমাদের সর্বশেষ যে কলামটি রয়েছে সেখানে আমাদের নিয়ে আসলো। যে আমাদের সর্বশেষ কলাম হচ্ছে XFD পর্যন্ত। এখন আমরা যদি আবার প্রথম কলামে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের আবার যেটা করতে হবে আমরা এই নেম বক্সে গিয়ে আমরা আবার সেল নাম্বারটা দিয়ে দিতে পারি। প্রথম কলামের নাম A, প্রথম রোর নাম 1, তাহলে আমরা A1 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে চলে আসতে পারি। আর এটা আরেকটা কাজ করা যায়, সেটি হলো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে লাস্ট কলামে নিয়ে যাবে, লেফট অ্যারো প্রেস করলে ফার্স্ট কলামে নিয়ে আসবে। আর আমরা যদি সর্বশেষ রোতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নেম বক্সে এখানে এই যে এরপরে আমরা এখানে লিখব 10,48,576 লেখার পরে আমরা এন্টার প্রেস করলে তারা আমাকে ওই সেলে নিয়ে যাবে। তো আমি এখান থেকে এটা এভাবে করলাম, আমরা কিবোর্ডের মাধ্যমে করতেছি। তো সো আমরা প্রথম যে কোনো একটা সেলে মাউসটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা ডাউন অ্যারো প্রেস করব। দেন আমাদের সর্বশেষ যে রোটি রয়েছে সেখানে চলে আসছে। আবার আমরা যদি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করি তাহলে আমরা সর্বপ্রথম কলামে রোতে নিয়ে আসবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন এটি হচ্ছে আমাদের কিবোর্ডে কম্পিউটারে কাজ করার নিয়ম। এক্সেলে কাজ করতে গেলে আমাদের এই যে কলাম রোগুলো অবশ্যই জানতে হবে, ব্যবহারগুলো। এখন চলে আসুন আমরা যে মাইক্রোসফট এক্সেলে কাজ করব সেক্ষেত্রে আমাদের যে মাউস কার্সরটা দেখতেছেন এই মাউস কার্সরটা আমাদের এখানে 3 রকমভাবে দেখায়। তো এখন আমাদের যেটা দেখাচ্ছে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, মিডল অংশ হোয়াইট আর আউট অংশ ব্ল্যাক। তো এটাকে আমরা যদি বলতে পারি তাহলে আমরা এটাকে
সিলেকশন টুল দিতে পারি। সিলেকশন টুল, তো আমরা এই সিলেকশন টুল দিয়ে যেটা করতে পারি, আমরা একটা সেল, একের অধিক সেল, একটা কলাম, মানে অনেকগুলো সেল কলাম ঢোকে আমরা সিলেক্ট করতে পারি। তো সেটি হচ্ছে আপনি যে কোনো একটা সেলে ক্লিক করে আপনি টান ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে বাকি সেলগুলো কী হবে, সিলেক্ট হতে থাকবে। তাহলে এইটাই আমাদের ব্যবহারটা আছে, সেটা হলো আমরা এভাবে অনেক সময় একই সেলের জায়গায় লেখা অন্য সেলে লিখে ফেলি, তখন সেক্ষেত্রে আমরা এই লেখাটাকে এটা দিয়ে সিলেক্ট করে আমরা এটার এই যে বর্ডারে, এই যে সিলেকশন করার পরে যে আউট বর্ডার রয়েছে, আউট বর্ডারের উপর আমরা মাউসটা ধরে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলে আমরা যেখানে দিয়েছি এখানে নিয়ে যেতে পারবো। এটাকে বলা হচ্ছে মুভিং। আবার আমরা স্যার এটাকে কপিও করতে পারি। তো কপি করার জন্য আমরা সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে আউটলাইনে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা টান দিয়ে এটাকে কপি করতে পারবো। তাহলে সেম জিনিস আমার দুইবার চলে আসবে, তখন একই কন্টেন্ট আমি স্যালে দুইবার দিতে পারি। তারপর আরেকটি রয়েছে, আমরা যখন একটি সেল বা একের অধিক সেল সিলেক্ট করব, তখন আমার এই সিলেকশনের যে আউট এরিয়া রয়েছে, আউট এরিয়াতে কিন্তু ধরলে আমরা কিন্তু মুভ টুল পাচ্ছি। এছাড়া আমরা এই আউট এরিয়া দেখেন নিচে ডান পাশে একটা আইকন রয়েছে, প্লাস আইকন, একটা ডট আইকন রয়েছে, এখানে ধরলে দেখেন আমার মাউস আইকনটা এখন চেঞ্জিং দেখাচ্ছে। এখন যে আইকনটা দেখাচ্ছে এটার মানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমরা মাইক্রোসফট এক্সেলে এই কাজটা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। সেটা হলো আমরা একটা হিসাব বের করার পরে আমাদের নিচে অথবা পাশাপাশি যদি অনেকগুলো হিসাব থেকে থাকে, তাহলে আমরা একটা হিসাব করে আমরা টান দিলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের বাকি হিসাবগুলো কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে এটা হলো মাইক্রোসফট এক্সেলের খুব একটা জটিল কাজ। সেটা হলো এটা খুব সুন্দরভাবে আমরা এটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখন সামথিং আপনাকে একটা কিছু দেখাই। সেক্ষেত্রে আমি এখানে মাউসটা রেখে আমরা এটাকে একটু জুম করি। আমরা এই যে নিচে, আচ্ছা নিচে আমাদের এখানে রয়েছে যে স্ক্রল বার রয়েছে, আমরা এটা দিয়ে স্ক্রল করে এই যে এখানে আপ ডাউন দিয়ে আমরা নিচে দিকে যেতে পারি, আবার আপ দিয়ে আমরা উপর দিকে আসতে পারি। তারপর আমরা এখানে নিচে রয়েছে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর নিচে রয়েছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের এই যে এখানে দেখেন রয়েছে শিট 1, শিট 2, শিট 3। তার মানে আমাদের এই ডকুমেন্টসের অধীনে আমরা অনেকগুলো শিট নিয়ে কাজ করতে পারি। তো আমাদের প্রত্যেকটা শিটে কিন্তু এতগুলো কলাম রয়েছে। এরপর আমাদের যদি আরও শিট হয় তাহলে আমরা এই যে শিট 3 পরে এই যে এটা ক্লিক করলে 4 আসবে, আবার ক্লিক করলে 5 আসবে, আসতে থাকবে। তারপর আমাদের এই পাশে ডান পাশে যেটা রয়েছে এই যে এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল। এটা দিয়ে আমরা কলামগুলো এক কলাম থেকে কলামে এভাবে আমরা অ্যারো চিহ্ন দিয়ে যাইতে পারি, আবার এখান থেকে টান দিয়ে আসতে পারি, অথবা এটার মাধ্যমে আমরা কলাম থেকে কলামে আসা যাওয়া করতে পারি। তারপর আমাদের এই যে নিচে দিয়ে রয়েছে ডকুমেন্ট ভিউ। তো আমরা এখানে সবসময় আমরা নর্মাল ভিউতে কাজ করি, কিন্তু নর্মাল ভিউতে কাজ করলে যেটা হচ্ছে আমাদের ফেজের কোনো এরিয়া দেখা যায় না। তো সেক্ষেত্রে আমরা এই যে ফেজ লেআউটে কাজ করতে পারি। ফেজ লেআউটে কাজ করলে আমাদের ফেজ ভিত্তিক দেখাবে। এই যে আমাদের এটা এখন ফেজ ভিত্তিক দেখাবে, এই যে আমাদের এটা এখন ফেজ ভিত্তিক আছে। এটা শেষ করে আমরা নিচেও কাজ করতে পারবো, অথবা আমরা পাশেও কাজ করতে পারবো, আমাদের ফেজের শেষ নেই। তারপরে আমরা এই কাছে আরেক কাছে ব্রেক প্রিভিউ। ফেজ ব্রেক প্রিভিউ বলতে আমরা যতটুকু কাজ করছি ততটুকু অংশ দেখা যাবে, বাকি অংশটা হাইড থাকবে। আমরা কাজ করবো অটোমেটিক বাড়তে থাকবে। তো আমি নর্মাল ভিউতে আপাতত আমরা বেশিরভাগ নর্মাল ভিউতে কাজ করে থাকি। আচ্ছা, এখন তারপর সর্বশেষে রয়েছে জুম কন্ট্রোল। জুম কন্ট্রোল আমরা প্লাস দিয়ে জুম ইন করতে পারি, মাইনাস দিয়ে জুম আউট করতে পারি। এছাড়া আমরা কিবোর্ড থেকে মাউসটা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আপের উপর দিকে স্ক্রল করবেন, জুম ইন হবে, নিচের দিকে স্ক্রল করবেন, জুম আউট হবে। এখন আমি প্রথম সেলে যে কোনো একটা মাসের নাম লিখলাম, ধরেন জানুয়ারি লেখার পরে আমরা এই জানুয়ারিটাকে সিলেক্ট করে, এখন আমি যদি বলি এই জানুয়ারিটাকে সিলেক্ট করে আমি এই মাস পরের মাসে বা আমার ধারাবাহিকভাবে প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটা যে এই সিলেকশনের বর্ডারের ডান পাশে নিচে একটা পয়েন্ট দেখাচ্ছে বিন্দু, এটার উপর আমরা মাউসটা ধরলে আমার মাউস আইকনটা প্লাস চিহ্ন আকার দেখাবে। আমরা এখন এটা দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ক্লিক করে আমরা চাইলে লেফটের দিকে রাইটের দিকে নিতে পারি, আবার চাইলে ডাউনের দিকে নিতে পারি। যেহেতু আমাদের এখানে আপ এবং কি লেফটের অংশে জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এটা দুইটি অংশে টানতে পারি, একটা হচ্ছে রাইটের অংশে, একটা হচ্ছে লেফট ডাউন অংশে। তাহলে আমরা এটাকে ধরে যদি নিচের দিকে বাজেন তাহলে আমরা নিচের দিকে টান দিব, আর যদি আমাদের পাশে বাজেন তাহলে আমরা পাশের দিকে টান দিব। তো আমি নিচের দিকে নিলাম, এই যেভাবে চলে আসলো, প্রত্যেকটা মাসের নাম চলে আসছে। এখন আমি এই জিনিসটা আপনি বলতে পারেন, যদি আমার মাসের নামটা যদি আমি এপ্রিল লিখলাম তাহলে আমার কি মে থেকে আসবে? হ্যাঁ, 12 মাসের মধ্যে থেকে আপনি যে কোনো একটা মাসের নাম লিখবেন, ওইটাকে সিলেক্ট করে নিচে ডাউন অ্যারো চিহ্নতে যে ডট চিহ্নতে ক্লিক করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, বাকি মাস ওটার পরের মাস থেকে আবার আসবে, ডিসেম্বর শেষে আবার জানুয়ারি থেকে আসবে, এইভাবে আসতে থাকবে। এটা শুধু মাসিক ক্ষেত্রে না, আমরা যদি সপ্তাহে 7 দিনের কাজ করি সেক্ষেত্রে আমাদের এটা কার্যকারিতা হবে। এখন আমি এখানে লিখলাম জানুয়ারির শর্ট ফর্ম লিখলাম JAN। তো মনে রাখবেন, আমরা কোনো মাসের দিনের নাম শর্ট ফর্মে যদি লিখে থাকি তাহলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটাও চলে আসবে।
এখন আমাদের এটা নিচের দিকে আসে, তাহলে এটা চলে আসে। এখন আমি যদি বলি আমি এই জায়গাটাকে সিলেক্ট করে এখন আমি যদি আমার ডান দিকে পরের কলামে নিতে চাই, তাহলে মনে রাখবেন যখন আপনি এটা রো আকারে নিচে আসে তখন এই জিনিসটা আপনি যদি কলাম আকারে নিয়ে যান তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট হবে, এটা সেমটা কিন্তু আসবে, আপনার চেঞ্জিং কিন্তু হবে না। বুঝতে পারছেন আশা করি। এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানে ধরে ড্রাগন এইদিকে কলামের দিকে যদি টানি তাহলে আমার সেম জিনিসটাই বারবার আসতে থাকবে। এখন আপনি বলতে পারেন তাহলে আমার এইদিকে একই জিনিস না, আমি এভাবে আনবো কীভাবে, যে ধারাবাহিকভাবে একটার পর একটা, তাহলে আপনাকে অবশ্যই একটা করে সিলেক্ট করতে হবে। যে একটা ধরছি, এখন এটা দেখেন একটা যখন ধরা হয় তখন আমার এটা আমি কলামের দিকেও নিতে পারবো আবার রোর দিকে নিতে পারবো, তখন এটা কিন্তু চেঞ্জিং হবে। আর যদি আমি একের অধিক সিলেক্ট করি তাহলে এখন আমার এটা কোন দিকে আছে, দুইটা কোন বরাবর আছে, রো বরাবর, প্রথম রোতে আছে জানুয়ারি, দ্বিতীয় রোতে আছে ফেব্রুয়ারি। তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি নিচের দিকে টানি তাহলে আমার এটা রো বরাবর আছে, তাহলে চেঞ্জিং কিন্তু হবে। আর যদি আমি পাশে কলামের দিকে টানি তাহলে এটা কিন্তু চেঞ্জিং হবে না, ওইটাই বারবার আসতে থাকবে। এখন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করলাম দেখেন এই যেখান থেকে টান দিলাম দেখেন সেম জিনিসটাই আসতেছে। আর একটা সিলেক্ট করলাম তাহলে টান দিলাম দেখেন সেম জিনিসটা চেঞ্জিং কিন্তু আসতেছে। আবার এটা ধরে আমি যদি এইদিকে টান দিই দেখেন চেঞ্জিং কিন্তু আসতেছে, একটা ধরে টান দিই। আর যদি আমি দুইটা ধরে টান দিই তাহলে দেখেন সেম জিনিসটা কিন্তু চেঞ্জিং হবে না, বারবার ওইটাই আসবে। আশা করি বুঝতে পারছেন। এটি হচ্ছে সব, এখান থেকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করার সময় সবগুলো কাজে আপনি কলাম আকারে লিখবেন, কলাম আকারে টান দেবেন তাহলে এটা ওই দুইটা জিনিসে কাজ করতে থাকবে। আর যদি আপনি রো আকারে লেখেন তাহলে টান দিলে ওই জিনিসটাই রো আকারে চেঞ্জিং হতে থাকবে। এখন আপনি যদি দুইটা কলাম করে আপনি যদি রো আকারে টানেন তাহলে ওই জিনিসটা বারবার আসবে, অথবা দুইটা রো করে আপনি যদি কলাম আকারে টানেন তাহলে ওইটাই বারবার আসবে। কলাম আকারে দুইটা লিখলে তাহলে এটা অবশ্যই কলাম আকারে টানতে হবে, আর রো আকারে দুইটা করলে এটা অবশ্যই রো আকারে টানতে হবে। যদি একটা করেন তাহলে আপনি রো দিয়ে নিতে পারেন, কমার দিকে নিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন তাহলে আমরা মাসের নাম করতে পারতেছি শর্ট ফর্মে, আবার ফুল ফর্মে, আবার আমরা সাপ্তাহিক 7 দিনের নামও করতে পারছি। তো আমি আসলে এটা দেখাচ্ছি না, আপনারা এটা নিজেরা ট্রাই করতে পারেন। আপনি 7 দিনের নাম থেকে যে কোনো একটা নাম এখানে টাইপ করে আপনারা এই যে পয়েন্টে ধরে টান দেবেন তাহলে দেখবেন পরবর্তীটা আসতে থাকবে। এটা আপনি এদিকেও নিতে পারেন আবার এদিকেও নিতে পারেন। এটা শর্ট ফর্মে দিলে আসবে, তাও ফুল ফর্মে আসবে। এরপর যদি আমি যদি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট লিখলাম, এখন আমি এটাকে ধরে এখন আমি সেটা কলামে নিতে পারি আবার রোতে নিতে পারি। তো আমি এটাকে রোটে টান দিলাম, দেখেন এটা চেঞ্জিং হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এখন এখানে আরও কিছু ফর্মুলা রয়েছে, যেটা হলো আমরা মাসের নাম, দিনের নাম, এমনকি ফার্স্ট সেকেন্ড থার্ড, এছাড়া আরও রয়েছে। আমি যদি এখানে টাইপ করি 1, এখন অনেকে বলতে পারে যে এখানে 1 টাইপ করছি তাহলে এখানে ড্র করলে কিন্তু 2 3 এভাবে চলে আসবে। এটা কিন্তু আসলে আশা করা যায়, কিন্তু আসলে নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে এই ফর্মুলাটা দেওয়া নাই। নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে আপনি যদি 1 ধরে যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন তাহলে 1টা কিন্তু বারবার আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি বলতে পারেন তাহলে আমি যদি এটা 2 ধরে যদি টান দিই তাহলে 3 থেকে আসবে না, অবশ্যই না। নাম্বারিং ক্ষেত্রে একটা যখন ধরে টান দেবেন তাহলে বারবার কিন্তু ওইটাই আসবে। এখন আমি যদি একটা কাজ করি, প্রথমটাতে যদি আমরা 1 লিখি, পরবর্তীতে যদি আমি 2 লিখি, তাহলে এখন আমরা 1 এবং 2 দুটাকে আগে সিলেক্ট করবো। কীভাবে? এই যে মাউসটা 1 এখান থেকে ক্লিক করে 2 পর্যন্ত টান দিলাম, মাউস ছেড়ে দিয়ে এখন আমরা দুইটা সিলেকশন দেখেন বর্ডার আছে, বর্ডার থেকে আমরা নিচে ডান পাশে এই যে পয়েন্টে ধরবো। এখন আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি নিচের দিকে টানতে হবে, এটা অবশ্যই এটা নিচের দিকে হবে, এটা কিন্তু পাশাপাশি যাবে না, কারণ আমার এটা হচ্ছে রো আকারে, প্রথম রো দ্বিতীয়। তাহলে আমরা যদি নিচের দিকে টানতে এটা চেঞ্জিং হবে, আর কলাম আকারে টান দিলে চেঞ্জিং হবে, ওটাই বারবার আসবে। তো আমি দুটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখেন আমার প্রত্যেক মাস চেঞ্জিং হয়ে চলে আসছে। প্রত্যেকটা দিন এক একটা দেখেন নাম্বারিং হয়ে গেছে, 1 2 3 4 এভাবে হয়ে গেছে। এখন আমি যদি ডান দিকে টানতাম তাহলে দুইটা দিন সিলেক্ট করলাম, এখন আমি ডান দিকে টান দিলাম, দেখেন ওই জিনিসটা বারবার আসবে, চেঞ্জিং কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে আমি কীভাবে করতে পারি, সেক্ষেত্রে আপনি যে এখানে 1 লিখছেন পরবর্তী কলামে 2 লিখবেন। এখন কি দুইটা কলাম আছে, দুইটা কলাম সিলেক্ট করে এখন আমরা এই যে এখান থেকে ধরে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমার নাম্বারিংটা আসতে থাকবে। আশা করি বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সিলেকশন করার পর আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এইভাবে আসতে থাকবে, আর যদি ড্র্যাগ এন্ড ড্রপটা বিপরীত দিকে করি তাহলে এইভাবে করলে আস্তে আস্তে কমতে থাকবে, মাইনাস হবে। আর যদি আমরা যদি বলি আরও বিপরীত দিকে যদি করি তাহলে এটার আগেরগুলো কিন্তু কাজ করবে। দেখেন তাহলে আমার 1 আগে থাকে 0, 0 আগে আছে -1, -1 আগে আছে -2, এভাবে আমার মাইনাসের দিকে যাবে, কারণ আমার কমের দিকে নিতেছি, আমি উল্টা দিকে নিচ্ছি, এই জন্য এটা মাইনাসে আসছে। আর এদিকে নিলে তাহলে প্লাস হবে। কারণ আমি যদি এখানে 1 লিখে এখানে যদি 2 লিখতাম তাহলে টান দিলে এদিকে কিন্তু হইতো নাম্বারিংটা, আমি এটা বিপরীত দিক করছি, এই জন্য এটা সবসময় এরকম হয়। আচ্ছা, এখন আমরা যদি লিখি 5, ফরের সেলে যদি আমি লিখি 10, তাহলে আমাদের এই 5 আর 10 এর ডিস্টেন্স কত? 5। তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করবো, আগে দুইটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন আমার 5 ডিস্টেন্স আসতে থাকতেছে, 5 10 15 20 25 30 35 এভাবে আসতে থাকবে। আমি আবার নিচ থেকে যদি উপর দিকে উঠে তাহলে আমার এটা মাইনাস হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এইটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক ফর্মুলা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।